মর্নিং এমএসকে ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে 28th অফ মার্চ, থার্সডে, আর আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। এখন বাজে সকাল 9:45। হাওড়া স্টেশন আসা মানেই কোথাও ঘুরতে তো অবশ্যই যাচ্ছি। সেই ঘোরার ব্লগ নিয়েই আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি। প্রচণ্ড চারিপাশে আওয়াজ। হাওড়া স্টেশন মানে এই আওয়াজগুলো সাথে নিয়েই চলতে হবে। কোথায় যাচ্ছি, কি করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা। আমরা পৌঁছে গেছিলাম নতুন প্ল্যাটফর্মে, কিন্তু আমাদের ট্রেন দিয়েছে 12 নম্বরে, তাই আমরা যাচ্ছি পুরনো প্ল্যাটফর্মে। আর এই যাওয়ার মাঝখানে আমরা দেখতে পেয়ে গেলাম হাওড়া মেট্রোর স্টেশনটা, যেটা গ্রিন লাইন। এটা এক্সপিরিয়েন্স করার ইচ্ছা আছে। ওরে রাধার প্রেমে হরি মারা আমায় চিনলি না। ফাইনালি আমরা পৌঁছে গেছি যে প্রপার্টিটা বুক করেছি ওখানে। কোথায় এসেছি সেটা তো তোমরা দেখতেই পেয়ে গেছো। আমরা 3 দিনের একটা ছোট্ট ভেকেশনে চলে এসেছি আফটার মন্দারমণি। এই প্রপার্টিটার নাম কি বা কিভাবে বুক করলাম, কি ডিটেলস, সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকের ব্লগে হয়তো নয়, কালকের ব্লগে শেয়ার করব। প্রপার্টিটাও তো তোমাদের একটু ঘুরে দেখাতে হবে। প্রপার্টিটা কিন্তু অনেকটা বড়। এর আগেও আমি এসেছি এখানে, তাও বেশ কয়েক বছর আগে, অলমোস্ট 10-12 ইয়ার্স আগো তো বটেই। তবে ভেতরটা কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি, আশপাশটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ভেতরের অ্যাটমসফিয়ারটা কিন্তু একই আছে। তাই এটার ফুল ডিটেলসটা আমি শেয়ার করব কালকের ব্লগে। গরম ভালোই আছে, রোদ পুড়ে যাওয়ার মতন। এমনিতেও লাল মাটির দেশ বলে গরম একটু বেশি হবে, সেসব কিছু জেনেই এখানে আসা। এখন এইটাই আমাদের রুম, এটা জানলা, তার পাশে এই যে ব্যালকনি। এটা যাব, একটু ফ্রেশ হব, একটু এসিতে বসবো, তারপরে যাব লাঞ্চ করতে। এখন বাজে 1টা। তো আমরা যখন ট্রেনে এসেছি তখনই আমাদের লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ হোটেল থেকে কল করেছিল। তো যাবো এবার, ব্যাস। আর আমরা এসেছি হচ্ছে হাওড়া শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়া থেকে ট্রেন ছাড়লো 10টা 5-এ সকালবেলা, 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। একদম অন টাইমে ছেড়েছে। আর আমাদের বোলপুরে অ্যারাইভ করার কথা ছিল 12টা 15-এ, কিন্তু 5 মিনিটস বিফোর আমরা অ্যারাইভ করে গেছি। এটুকু বলবো, এই ট্রেনের এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ ভালো। ট্রেন কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর ইনফ্রাস্ট্রাকচারও বেশ ভালো। লেগ স্পেস যথেষ্ট, সিটগুলোও বেশ কমফোর্টেবল। তবে হ্যাঁ, অন্যান্য ট্রেনে যেরকম একটু খাবার দাবারের অ্যাভেলেবিলিটি থাকে, প্যান্ট্রি নেই এই গাড়িটাতে, যেহেতু 2-2.5 ঘন্টার ডিস্টেন্স, সেই কারণেই হয়তো নেই। তবে জল, চা বারবারই আসছিল, মাঝখানে মুড়ি এসেছিল, ঝালমুড়ি, বাদাম, এই সবগুলো। তবে অন্যান্য যে হকার ভাইরা ওঠে এরকম ট্রেনে, দীঘা মন্দারমণি যেতে গেলে দেখেছি, মানে খুবই এই হকার ভাইদের যাতায়াত থাকে, সেরকম কিন্তু এই ট্রেনে নেই। তাই জন্য যারা চাইবে তারা কিন্তু স্টেশন থেকে বা বাড়ি থেকে খাবার দাবার কিছু সঙ্গে ক্যারি করতেই পারো। লাঞ্চ অলরেডি সার্ভ করা স্টার্ট হয়ে গেছে। থালায় নিয়ে নিয়েছি সাদা গরম ভাত, এখানে রয়েছে পেঁয়াজ, লেবু এবং লঙ্কা। পাশে স্টিলের বাটিতে রয়েছে খেজুর আমসত্ত্বের চাটনি। এখানে কিছুটা এক্সট্রা ভাত রাখা আছে যদি পরে কারুর লাগে। পাশে রয়েছে বেশ বড় বড় তৈলাক্ত বেগুন ভাজা। আর এটা হচ্ছে কাতলা মাছের ঝোল, ধনেপাতা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে বেশ দারুণ খেতে ছিল। মুসুর ডাল, এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারিটা কিন্তু ব্যাপক খেতে ছিল, মাঝে বড় বড় বেশ লঙ্কার টুকরো মুখে পড়ছিল। আর এটা হচ্ছে আমার মেয়ের চিকেন কারি। লাঞ্চে কী কী ছিল সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করলাম। আর খেয়ে দে পেট পুরো ফুল। এই দেখো পেছনে এরকম সব সাজানো রয়েছে জিনিসপত্র। সন্ধেবেলাতে হয়তো
আর একটু অন্যরকম লাগবে। সন্ধেবেলার ভিউটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন খেতে খেতে কটা বাজলো দাঁড়াও দেখে বলছি। এখন খেতে খেতে বাজলো হচ্ছে 2:20। আবার আমাদের 5টার সময় টোটো আসবে। আমরা বোলপুর স্টেশনে নামলাম, ওখান থেকে টোটোতে করে 15-20 মিনিট লাগলো এই প্রপার্টিটায় পৌঁছাতে। প্রান্তিক স্টেশনে নামলে আর একটু কাছে হয়, বাট ফাইন, নো প্রবলেম। বিকেলবেলা সেই টোটো ভাই আবার আসবে। আমরা যাব আজকে কঙ্কালীতলা। আজকে রোদটা একটু ভালোই আছে, তো বললো আপনারা যখন আরও 2 দিন আছেন তাহলে আজকে রোদ পড়লে একটু রেস্ট নিয়ে বেরোন, আজকে কঙ্কালীতলাটা ঘুরে নিন। কালকে দেখি নয় যাব কোপাই, নয় যাব সোনাঝুরির হাট। সোনাঝুরির হাট তো যেতেই হবে, মাস্ট, তাই তো রে? কিরে, সোনাঝুরির হাটটা যেতেই হবে। মাস্ট আমার জন্য কিছু, তোর জন্য বল। মাস্ট মাস্ট। সোনাঝুরির হাটে 200 টাকায় শাড়ি পাওয়া যায়, আমি দেখেছি। সে কি শাড়ি হবে সেটাও তো দেখতে হবে। 200 টাকায়, আমি রিলস দেখেছি, 200 টাকায় শাড়ি পাওয়া যায়, 100 টাকায় সব টেরাকোটার গয়না পাওয়া যায়। পরি না পরি তাও দেখবো আমি। আর আমরা রয়েছি পুরো একদম গাছপালার ভেতরে, তাই এখানে একটু মৌমাছি মাছি এসব একটু আছে, তাই জন্য জেনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে সব জায়গা থেকে। এখন আমাদের রেস্ট নেওয়ার কথা, কিন্তু বেড়াতে এসে তো আমরা রেস্ট নিই না, ঘুমাবো আবার কি। এখন আমরা একটু হাঁটাচলা করব, কারণ খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে খিদের পেটে, আবার বিকেলের জন্য তো পেটে জায়গা করতে হবে, তাই জন্য এখন একটু হাঁটাচলা করব। আর গরমে দেখো ঘাম হচ্ছে কি। সন্ধেবেলা হলে হয়তো একটু টেম্পারেচারটা ডাউন হবে, ভালো লাগবে, সুদিং হবে হয়তো। এই যে এখন এরা সবাই যাচ্ছে, এখানে একটা ছোট গার্ডেন এরিয়া আছে ওখানে। আগে এখানে এই তো দোলনা রে, তুই বললি দোলনা নেই। মৈনাক ঢুকেই বলেছে যে আমি দেখে এসেছি গার্ডেনটা, যেখানে স্লিপ আছে আর নাকি ঢেকি আছে, ঢেই কুচকুচ, ওই যে ঢেই কুচকুচ, কিন্তু দোলনা নেই। আমি বললাম আমি সেই কবে এসেছি তখন দোলনা ছিল, এখন দোলনা চলে গেল। বলছে হ্যাঁ দোলনা নেই, এই দেখো দোলনা, বসে দোল খাচ্ছে সন্ধেবেলাটা এখানে বসে। তুই যবে এসেছিস আমার সাথে তো আসিস। তোর সাথে আসিনি, তোর সাথে কি আমি জন্ম থেকে তোকে চিনি যে তোর সাথে আমি আসব? যবে থেকে তোকে চিনি তবে থেকে আমি তোর সাথেই যাই। তাহলে কার সাথে? তা তোর আগে যাকে চিনতাম তার সাথে। এখন বাজে 5:40 আর আমরা রেডি হয়ে চলে এসেছি কঙ্কালীতলা মায়ের মন্দিরে। এখানে নাকি নদীর পাড়ে সন্ধ্যা আরতি হয়, যেরকম আমাদের কলকাতাতে শুরু হয়েছে ঠিক ওরকমই। টাইমিং যদি ম্যাচ করে, বললো তো একটু পরেই হবে, তাহলে তো অবশ্যই সেটা দেখব।
জাস্ট হোটেল পৌঁছালাম, বেজে গেছে 8টা। কঙ্কালীতলা থেকে বেরিয়ে আরও মার্কেট ফার্কেট ঘুরে কি কি পাওয়া যায় না পাওয়া যায় এগুলো দেখে জাস্ট ফিরলাম। আর যেরকম বলছিলাম যে সন্ধেবেলাটা হয়তো সুদিং হবে, অ্যাকচুয়ালি কিন্তু বেশ সুদিং হয়ে গেছে। আমরা ঘোরাঘুরি করলাম বাইরে অনেকটাই, সেভাবে কিন্তু গরম লাগেনি বা ঘামও হয়নি। এখন আমাদের ইভিনিং কাম নাইট পার্টি স্টার্ট হবে, তার জন্য সব খাবার দাবারের অর্ডার করা হলো। কি কি অর্ডার করেছি খাবার দাবার দিক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। মেয়ের রাত্রের ডিনারটাও অর্ডার করে দিলাম, কারণ অলরেডি 8টা বেজে গেছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব কি অর্ডার করেছি। আসুক একেবারে, তারপর এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে ব্যাস এনজয়। যেমন অর্ডার সেরকম এই যে খাবার চলে এসছে। এখানে আছে তরমুজ, এখানে আছে ড্রাই চিলি চিকেন, এখানে আছে কাতলা মাছ ফ্রাই, আর ওখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ। তাহলে বুঝতেই পারছো আমাদের ইভিনিং কাম ডিনার যে পার্টিটা হতে চলেছে তার জন্য কি কি আয়োজন করা হয়েছে। আর কথা বলে সময় নষ্ট করা যাবে না, গরম গরম এগুলো ভেতরে না গেলে কোনো আনন্দ নেই। ব্লগটা শেষ করে দাও এখন। মেয়ের জন্য কি অর্ডার করেছি ডিনারে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি শান্তিনিকেতনের ফার্স্ট ডে তোমাদের সাথে যেভাবে শেয়ার করলাম তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। নতুনরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটা আমার দেখবে তাদের জন্য রিকোয়েস্ট রইল, প্লিজ পেজটাকে কিন্তু ফলো করে দিও। আবার দেখা হবে শান্তিনিকেতনের সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।